নমস্কার, আরও একবার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। আপনার বর্তমান বয়স হচ্ছে 36+, এবং প্রত্যেকটা বিষয় আমি ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রথম এবং প্রধান যে বিষয়টা আপনার হার্টলাইনের ক্ষেত্রটা দেখব। ওভারল্যাপিং রেখাগুলো কিন্তু একদমই ভালো নয়, এটা আপনি মনে রাখবেন। অত্যাধিক পরিমাণে ওভারল্যাপিং রেখা যদি হার্টলাইনের ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সবসময়ের জন্য সমস্যা প্রবল হতে থাকে, বিশেষ করে রিলেশনশিপগত প্রবলেম, বিশেষ করে শরীর স্বাস্থ্যগত প্রবলেম, এই সমস্ত বিষয়। শরীর স্বাস্থ্য তো খারাপ হবেই যদি হার্টলাইনের ক্ষেত্রে ওভারল্যাপিং রেখা থেকে থাকে। যে বয়সে জব সাইন সেই বয়সে দেখবেন একটু বড় বড় রোগের প্রাদুর্ভাব এক্ষেত্রে দেখা যাচ্ছে। অনেকটা বড় না হোক, মোটামুটি ভালোই হবে আর কি। তো আপনার পুরো হার্টলাইনটা জুড়ে যদি এরকম থাকে তাহলে কিন্তু শরীর সবসময় অসুস্থতার যে যোগ সেটা কিন্তু থেকে থাকবে। দেখবেন ক্লাইম্যাক্স চেঞ্জ হওয়ার সাথে সাথে, আবহাওয়া চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনার কোনো না কোনো রোগের প্রাদুর্ভাব বাড়ছে, কোনো না কোনো সমস্যা তৈরি হচ্ছে শরীরের ক্ষেত্রে। শারীরিক কন্ডিশনটা অনেক বেশি লো হয়ে যাচ্ছে, ইমিউনিটি পাওয়ার দুর্বল হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয়। এখানে হার্টলাইনের ক্ষেত্রটা কিন্তু এই পর্যন্ত পৌঁছেছে এবং একটাও কিন্তু বৃহস্পতি পর্যন্ত বা এর মধ্যবর্তী স্থান পর্যন্ত পৌঁছায়নি। সেক্ষেত্রে অর্থের দিকটা আপনি বেশি দেখে থাকবেন এবং অর্থের যে মহত্বটা সেটা আপনার ক্ষেত্রে সবসময়ের জন্য প্রবল হয়ে থাকবে এবং আপনি অর্থটাকে প্রধানভাবে পেতে চান, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। কোনো রেখা যদি এখান থেকে গিয়ে মঙ্গলকে গিয়ে টাচ করে তাহলে সেটা রিলেশনশিপগত প্রবলেম দেখিয়ে দেয়। অতএব এই ক্ষেত্র থেকে দেখতে গেলে আপনার কিন্তু রিলেশনশিপগত যে সমস্যা সেটা কিন্তু অতিরিক্ত পরিমাণে প্রবল হয়ে থাকবে, এটাও আপনি মনে রাখবেন। এখান থেকে অত্যাধিক রেখা বেরিয়েছে, একের অধিক, কিন্তু কোনো রেখা না ত্রিশূল সাইন তৈরি হয়েছে না অন্য কোনো রেখা। তবে শনির ক্ষেত্রে একটা সুন্দরভাবে আড়ি রেখা তৈরি হয়েছে, এটা ক্লিয়ার দেখা যাচ্ছে। আপনার যে পূর্ণ হার্ট লাইনটা সেটা কিন্তু এই পর্ব পর্যন্ত পৌঁছে গেছে। এবার একটা কথা বলি, এগুলো এক কথায় বিষ্ণু সিম্বল টাইপের দেখা যাচ্ছে। বিষ্ণু সিম্বল হতে গেলে সেগুলো খুবই ভালো, এরা জীবনে অনেক বেশি উন্নতি করে থাকে। বিষ্ণু সিম্বল করতে গেলে একটা নির্দিষ্ট বয়সের পরে, বিশেষ করে আপনার বর্তমান বয়স হচ্ছে 36+, তো এই বয়সের থেকে যে উন্নতি যোগ সেটা অনেকটা বেশি হয়ে থাকবে, যেহেতু আপনার হাতে এই ক্ষেত্রে বিষ্ণু সিম্বল আছে সেজন্য। বিষ্ণু সিম্বল থাকলে তাদের ভিতরে কিছু নলেজ ক্যারি করতে হয়। যদি আপনার ভিতরে কোনো না কোনো বিষয়ের নলেজ থাকে, কোনো না কোনো বিষয়ের ট্যালেন্ট থাকে, তার থ্রু দিয়ে আপনি প্রচুর এগিয়ে যেতে পারবেন এবং অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে যেহেতু আপনার হাতে এই সাইনটা আছে সেজন্য। এবার একটা জিনিস দেখুন, যদি কোনো রেখার নিচের দিকে সামান্য পরিমাণে চলে যায় তাহলে এগুলো অর্থনৈতিক দিক দিয়ে একটু অসুবিধাজনক অবস্থায় ফেলে দেয় মাঝে মাঝে। এগুলো কিন্তু খুব একটা ভালো সাইন নয়। আপনি কাকে কি ধার দিলেন বা কাকে কী ধরনের পয়সা দিলেন সেই পয়সাগুলো ফেরত না পাওয়ার যে জায়গা সেটা তৈরি করিয়ে দেয় যদি কারোর হাতে নিম্নমুখী কোনো রেখা তৈরি হয় হার্ট লাইনের থেকে। তাহলে প্রথম অংশে যদি হার্ট লাইনের এরকম টাইপের কোনো সাইন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু রোমান্স বা রোমান্টিকতা প্রভাবটা বেশি দেখা যায়। তবে এই টাইপের রেখা যদি একটু বেশি হয়, মানে চারিদিকে এরকম জায়গায় চারিদিকে হয়ে থাকে পুরো হার্টলাইনটা ঘিরে, তাহলে কিন্তু ভালো নয়। তো এই ক্ষেত্রে বলতে গেলে আপনি কিন্তু বাবা মাকে খুব ভালোভাবে দেখতে চাইবেন এবং সবাইকে সাথে নিয়ে চলার ক্ষমতাটা, বাবা মাকে সাথে নিয়ে চলার ক্ষমতাটা এটা আপনার ক্ষেত্রে থাকবে। এই বিষয়টা কিন্তু খুবই ভালো আছে আপনার ক্ষেত্রে। এবার একটা জিনিস দেখুন, হার্টলাইনটা পুরোপুরি ব্যান্ড হয়ে কিন্তু উপর পর্যন্ত পৌঁছে গেছে। এখানে কি হচ্ছে আপনার দেখবেন বন্ধুবান্ধবকে নিয়ে থাকার যে জায়গাটা, আত্মীয় মানে পারিপার্শ্বিক যারা আছে আপনার সবাইকে সাথে নিয়ে চলার যে ইচ্ছাটা, সবাইকে খাওয়ানোর যে ইচ্ছাটা, মানে সবাই যাতে খুশি হয় সেরকম যে ব্যাপারটা সেটা বেশি থেকে যায় যদি ব্যান্ড হয়ে পুরোপুরি এই পর্যন্ত থেকে যায়। তাহলে আরেকটা জিনিস হয়ে থাকে, আপনি কিন্তু একটু হলেও অতিরিক্ত চিন্তাশীল মানুষ হয়ে থাকবেন অনেক বেশি, এবং অনেক বেশি চিন্তা চেতনার যে উদ্ভব সেটা আপনার ভিতরে প্রচুর পরিমাণে হবে এবং অধিক কল্পনা প্রবণের যে জায়গাটা সেটা কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে। কারণ কল্পনা প্রবণ কেন হয়? কারণ যে কোনো কাজ বাস্তবে রূপান্তরিত করতে গেলে আপনার অনেকটা বেশি টাইম লাগবে। তার একটা প্রধান কারণ হলো আড়ি রেখাটা দেখিয়ে দিচ্ছে, কারণ প্রত্যেকটা কাজে বাধা আসবে। এবার সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে গেলে আপনার অনেকটা মেহনত করতে হবে, অনেকটা কষ্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি যে কোনো কাজকে বাস্তবে রূপান্তরিত করতে পারবেন। তো সেদিক থেকে দেখতে গেলে এই আড়ি রেখাটা আছে বলেই সেদিক থেকে দেখতে গেলে একটু অসুবিধার যে জায়গাটা সেটা কিন্তু তৈরি হবে। সেজন্যই কিন্তু আপনি বাস্তবিক পক্ষে অনেকটা কর্মঠ হয়ে অবস্থান করবেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবার আছে শিরোরেখার ক্ষেত্রটা দেখুন। প্রথম আয়ুরেখার থেকে শিরোরেখার দূরত্বটা বেশি আছে, এক্ষেত্রে প্রচুর পরিমাণে একটা যেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্স কোয়ালিটির আপনি হয়ে থাকবেন। নিজেকে অনেক বেশি স্বাধীনভাবে তুলে ধরতে আপনি চাইবেন এবং নিজের স্বাধীনতাকে খর্ব করে আপনি অন্য কিছু করতে চান না বা চাইবেনও না, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে। পরবর্তী বিষয়টা দেখুন, মস্তিষ্ক রেখার যে বিষয়গুলো যদি এখান থেকে আপগ্রেড লাইনগুলো উপরের দিকে চলে যায় এগুলো খুবই ভালো। এগুলো কি করে থাকে? ব্রেন ডেভেলপমেন্ট করে থাকে। আর প্রথম সাইন অর্থাৎ এই দিকে যে সাইনগুলো আছে এর দ্বারা বলতে পারি, দেখবেন অন্য মানুষ যেখানে কোনো কাজের ব্যাপারে চিন্তাভাবনা শুরু করেনি আপনি অলরেডি সেরকম ধরনের কাজ করে বসে থাকবেন। মানে বুঝতে পেরেছেন, কোনো কাজ হয়তো
অন্য মানুষ যারা তারা হয়তো শুরু করবে বলে ভাবছে, আর আপনার অলরেডি সেই কাজ করা হয়ে গেছে, এতটা ব্রেন ডেভেলপমেন্ট হয়, মানে এইরকম পরিমাণে ব্রেন ডেভেলপমেন্ট হয় যদি কারোর হাতে এই আপগ্রেড লাইনগুলো থেকে থাকে। এটা খুব প্লাস পয়েন্ট এবং খুব সুন্দর সাইন যদি কারোর হাতে এরকম টাইপের আপগ্রেড লাইন দেখা যায়। তাহলে এখানে একটা জিনিস দেখুন, এটি কিন্তু পুরোপুরি বৃহস্পতির পর্বত থেকে উত্থিত হচ্ছে। শিরোরেখা বৃহস্পতির পর্বত থেকে উত্থিত হওয়ার মানে হলো আপনি অনেক বেশি জ্ঞানী, ইন্টেলিজেন্ট, অনেক বিষয়ে জানার ইচ্ছে বা এই সমস্ত বিষয়গুলো খুব বেশি পরিমাণে থেকে থাকবে, এবং অনেক মানে কি বলা যায়, আইকিউ লেভেলটা অনেকটা বেশি থেকে থাকে এদের হাতে। আইকিউ লেভেলটা এদের অনেক বেশি হয়ে থাকে যদি কারোর এত বড় শিরোরেখা দেখা যায় তাহলে, এবং সেটা যদি বৃহস্পতির পর্বত থেকে উত্থিত হয় তাহলে এটা খুবই ভালো সাইন। তবে একটা জিনিস দেখুন, চোখের কোনো সমস্যা কিন্তু আপনার অবশ্যই হয়ে থাকবে, এই বিষয়টা আপনি মনে রাখবেন। প্রথম দিকের যে লাইনগুলো দেখুন অত্যাধিক পরিমাণে কাটিং সাইন পড়ে আছে এবং সঠিকভাবে লাইনগুলোর কিন্তু গ্রোথিং পাচ্ছে না। ধীরে ধীরে দেখুন প্রত্যেকটা লাইনের ক্ষেত্রে, এক্ষেত্রে দেখুন এই লাইনটাও কিন্তু পর্যায়ে এখান থেকে এই মানে কোনো লাইনের আপনার একই জায়গায় যেই একটা লাইন দ্বারা যুক্ত সেরকম কিছু দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে কি হয়, প্রথম জীবনটা কিন্তু প্রচণ্ড কষ্টে যাবে আপনার, কারণ শুধুমাত্র শিরোরেখা নয়, আপনার শুধুমাত্র মস্তিষ্ক রেখা নয়, আয়ুরেখার ক্ষেত্রটা প্রথম লাইনে দেখুন কোনো আয়ুরেখার ক্ষেত্রই দেখা যাচ্ছে না। এই সাইনটা দেখুন, এখান থেকে একটা সাইন চালু হচ্ছে, এই পর্যন্ত কিন্তু পুরোপুরি বাধা, অতএব 30 পরের থেকে আপনার উন্নতি যোগটা চালু হয়েছে, আর বর্তমানে 36টা চলছে। প্রথম জীবনে ঘুরোঘুরিটা বেশি হয়েছে, অনেক বেশি কর্ম পরিবর্তনও কিন্তু আপনার হাতে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, প্রচুর কর্ম পরিবর্তন করেছেন আপনি প্রথম জীবনটায়। তারপরে ধীরে ধীরে কিন্তু উন্নতির যোগটা অনেকটা বেশি প্রবল দেখা যাচ্ছে। এবার 30 আমি এক এক করে বলি, তারপরে বলতে সুবিধা হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে কিন্তু একটা চতুর্ভুজ সাইন তৈরি হয়েছে, আর এই টাইপের চতুর্ভুজ যদি বৃহস্পতির ক্ষেত্রে থেকে থাকে তারা অনেক বেশি জ্ঞান আহরণ করে থাকে বিভিন্ন জায়গা থেকে, দেখবেন এত বেশি ডিপ নলেজ থেকে থাকে যেটা বলার নয়। চতুর্ভুজ সাইনটা অনেক বেশি ক্লিয়ার নেই, তবুও যেহেতু আছে সেহেতু আপনি অনেক বেশি জ্ঞানী হয়ে থাকবেন, অনেক বিষয়ে জানকারি থেকে থাকবে, তারপরে যে কোনো সাবজেক্টে এগিয়ে যাওয়ার মনোভাব থেকে থাকবে, যে কোনো বিষয়ে তর্কে পারদর্শী হতে পারবেন, আধ্যাত্মিক মনোভাব, ধর্মীয় মনোভাব এবং নিজস্ব প্রপার্টির যোগ এগুলো থাকবে। তবে একটা জিনিস এখান থেকে আপনি লক্ষ্য করুন, প্রথমের দিকে যে লাইনগুলো প্রত্যেকটা কিন্তু নিচের দিকে হয়ে আছে, এরকম ধরনের রেখা কিন্তু একদমই ভালো রেজাল্ট দেয় না। এটা বরাবরের জন্য অর্থ খরচার একটা দিক, অর্থ নষ্ট করার একটা দিক, এই সমস্তগুলো বুঝিয়ে দেয় প্রথম জীবনে, যেটা লাস্টের জীবনে হলে একটা আলাদা ফল দিয়ে থাকে। তবে আমার মনে হয় প্রথম জীবনে আপনি অনেক বেশি পয়সা নষ্টও করেছেন, যে কোনো দিক থেকে যেভাবে হোক না কেন। এখানে একটা দিক আপনি লক্ষ্য করুন, আপনার হাতের ক্ষেত্রে একটা বৃহৎ চতুর্ভুজ সাইন খুব সুন্দরভাবে হয়ে আছে। এখন বর্তমান সময় চতুর্ভুজ সাইনটা উঠেছে, সেজন্য প্রাপ্তিযোগটাও কিন্তু থাকবে, যে কোনো জায়গা থেকে কিছু কিছু প্রাপ্তিযোগ যেভাবে হোক বা যেদিক থেকে আসুক বা যেভাবে আসুক না কেন আপনি কিন্তু পাবেন। এই জায়গাটা দেখবেন লক্ষ্য করে। লাক লাইনের নিজস্ব ক্ষেত্রটা দেখা যাক। 30-র কাছাকাছি গিয়ে একটা কার্ড সাইন, এক এক করে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন। এটা 30-র একটু পরে হবে, 30-র একটু পরে হবে, 32-এর কাছাকাছি গিয়ে একটা কার্ড সাইন। এখানে কিন্তু ঠিক 26-এর কাছাকাছি একটা, আর তারপরে যে গ্রোথিংটা চালু হচ্ছে এখান থেকে একটা ওভারল্যাপিং রেখা এই পর্যন্ত, এইখান থেকে আলাদা একটা লাইন চলে গেছে। 36-এর পরের থেকে যে গ্রোথিংটা সেটা একটু বেশি দেখা যাচ্ছে, কিন্তু 37-এর কাছাকাছি গিয়ে একটা কাট সাইন, প্রায় 40-র কাছাকাছি গিয়ে আরও একটা কাট সাইন। অতএব আপনি ইনকাম করতে পারবেন, আপনি করতে পারবেন, কিন্তু কি হচ্ছে অনেকটা বাধা বেরিয়ে ইনকামটা করতে হচ্ছে। এবার আপনি কিন্তু মানে অ্যাকচুয়ালি স্মুথলি যে ইনকাম করে যাচ্ছেন একচেটিয়া বা মানে প্রথম দিকে লাস্ট পর্যন্ত এরকম বিষয়গুলো কিন্তু হবে না আপনার ক্ষেত্রে। দেখবেন বারবার কোনো একটা কর্মে বাধা আসবে, বারবার সেই কর্মগুলো পরিবর্তন করতে করতে বা সেই কর্মগুলো করতে করতে এগিয়ে যাওয়ার যে মনোভাব, তাতে অনেক বেশি বাধা ঠেলে এগিয়ে যাওয়ার যে মনোভাব, এটা কিন্তু থাকবে। এর ভিতর দিয়ে একটা ছোট সূচের মতো, আমি এর বিচারটা আগে করে নিই তারপরে বলছি। এবার আপনার যে অর্থগুলো আসবে সেগুলো কিন্তু হঠাৎ আসবে, দেখবেন কোনো রকমে মাঝে মাঝে আসবে, মাঝে মাঝে চলে যাবে, এরকম একটা ব্যাপার। যখন আসবে তখন আসবে, যখন চলে যাবে তখন চলে যাবে একবারে, এরকম কিছু বিষয় সবসময়ের জন্য হয়ে থাকবে। তবে আসবে কিন্তু কম মাত্রায় নয়, এটা মনে রাখবেন, ভালো মাত্রায় আসবে। এরকম টাইপের ধনের যে সমাগম সেটা আপনার হাতে খুবই ক্লিয়ার দেখতে পাচ্ছি। এক্ষেত্রে চতুর্ভুজ সাইনটা দেখুন খুবই ক্লিয়ার আছে, খুবই সুন্দর আছে। তো এটাও কিন্তু উন্নতির পথটাকে বুঝিয়ে দিচ্ছে। আর এক্ষেত্রে যাদের এই সাইনটা থেকে থাকে বিশেষ করে এত বড়,
মানি ট্রায়াঙ্গেল থাকলে তাদের সেভিংসের মাত্রাটা বেশি হয় বা তারা করতে চায়। সবার ক্ষেত্রে হয় না, আপনার রাহুর ক্ষেত্রে খারাপ আছে সেজন্য সেভিংস বর্তমানে করতে পারবেন না, কিন্তু তারপরেও ধীরে ধীরে প্রমোশনের যে যোগটা সেটা কিন্তু বাড়ে। আপনি যে স্তরের কাজ একসময় করতেন দেখবেন তার থেকে ধীরে ধীরে কাজের ক্ষেত্রে ওটা আপগ্রেড হচ্ছে, ধীরে ধীরে আপনি আরও বেশি পয়সা ইনকামের দিকে যেতে পারছেন। এই সমস্ত বিষয়গুলো অনেকটা বেশি ক্লিয়ার হবে। এটা কিন্তু কিছুটা হলেও হঠাৎ প্রাপ্তির মাত্রাটাকেও বুঝিয়ে দেয়, অর্থাৎ সেদিক থেকেও একটা শুভ লক্ষণ আপনার হাতে দেখা যাচ্ছে। সমস্যা করাচ্ছে কোন রেখাগুলো? সমস্যা করাচ্ছে এই রেখাগুলো। এখান থেকে একটা রেখা, এখান থেকে একটা রেখা দেখাই, এখান থেকে একটা রেখা কিন্তু পুরোপুরি শনি পর্যন্ত চলে গেছে, আবার এখান থেকে একটা রেখা কিন্তু পুরোপুরি রবি পর্যন্ত চলে গেছে। এখানে প্রথম রেখাটা দেখুন, যাদের শনি পর্যন্ত চলে যায় তাদের ক্ষেত্রে কি হয়, বিভিন্ন জায়গায় এত বেশি ছুটোছুটি করতে হয় যেটা বলার নয়। সেটা কারণে হোক, অকারণে হোক, বিনা কারণে হোক, মানে দৌড়াদৌড়ি করতেই হবে আপনার, এটাই মেন বিষয়। আর দৌড়দৌড়ি করতেই হয় আর কি। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দেখুন, যাদের এই সাইনটা এরকম টাইপের হয়ে থাকে তাদের ক্ষেত্রে বলা যায় যে প্রথম জীবনটা কিন্তু অনেক বেশি কষ্টে যাবে। প্রথম জীবন কিন্তু আপনি অনেক বেশি সুস্থভাবে কাটাতে পারবেন না, এই জায়গাটা মনে রাখবেন। পরবর্তী বিষয়টা হচ্ছে আপনি যখন ফ্রি হয়ে বসে থাকবেন তখনই কিন্তু টেনশনের মাত্রাটা বেশি হয়ে যাবে, তখনই মনে পড়বে যে এই কাজটা বাকি ছিল, ওই কাজটা করার দরকার ছিল। আর তারপরের বিষয়টা হচ্ছে এটা কিন্তু সাময়িকভাবে করলেও মেন্টালি টর্চারটা অনেক বেশি করিয়ে দেবে, এটা আপনি মনে রাখবেন। কাজের পথে বাধা সৃষ্টি করে বা আড়ি হয়ে থাকার যে বিষয়টা সেটা কিন্তু থাকছে। রবির পজিশনটা এই পর্যন্ত গিয়ে আছে, এক্ষেত্রে আপনার যে যোগ্যতা আছে, আপনার যে কোয়ালিফিকেশান আছে সেই অনুযায়ী কিন্তু আপনি কিছু করতে পারছেন না, আপনাকে তার থেকে নিচের লেভেলে কাজ করতে হবে, এটা কিন্তু বরাবরের জন্য। এবার আপনি যাদের সাথে কাজ করছেন বা যে স্তরে কাজ করছেন, যেখানেই কাজ করছেন, সেখানে দেখবেন সবার সাথে একটা মনোমালিন্য বোধ কাজ করবে। ক্লিয়ার কাট কাজ কিন্তু সেই ক্ষেত্রে আপনার হবে না, এই বিষয়টা আপনি সবসময় লক্ষ্য করতে পারেন। পিতার সাথে একটা মতভেদের জায়গা প্রচুর পরিমাণে তৈরি হতে পারে মানে হয়ে আছে অলরেডি। পিতার সাথে মতভেদের জায়গাটা অনেকটা বেশি হয়ে আছে, যেহেতু ক্রস সাইন পুরোপুরি আছে সেজন্য। যাই হোক, এসব বিষয়ে আসবো পরে। এখানে আরও একটা কিছু বিষয় বর্ণনা করা যাক। আয়ুরেখার প্রথম জীবনের ক্ষেত্রগুলো দেখুন, কিছু কিছু আপগ্রেড লাইন আছে, আবার কিছু কিছু নিচের দিকেও রেখা আছে, এবং এই বয়সটা সম্ভবত আপনার 24-এর কাছাকাছি। অতএব এই বয়সটাতে আপনি ইনকাম করেছিলেন, এমন নয় যে ইনকাম করেননি, কিন্তু এই বয়সটাতে আপনার খরচাও অনেক বেশি হয়েছে এবং অনেক বেশি পয়সা আপনি, যেটা বলে অনেক বেশি পয়সা আপনি খরচা করেছেন বা উড়িয়েছেন, যাই করুন না কেন, সেটা তো প্রথম বয়সের কথা, ওটা হবেই। এবার 30-র পরের থেকে যে উন্নতি যোগ, কারণ এই পর্যন্ত আপনার কাটা রেখাগুলো আছে, অতএব অনেক বেশি কষ্ট করতে হয়েছে, এটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। আর এর পরের থেকে 30-র পরের থেকে যে জায়গাটা সেটা কিন্তু পুরোপুরি স্মুথলি আছে। এবার শুধুমাত্র যে স্মুথলি আছে তাই নয়, এর সাথে কিন্তু ছোটো ছোটো আপগ্রেড লাইনটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। অতএব এর পরের থেকে যে ইনকামটা সেটা কিন্তু খুব ভালোভাবেই চলবে আপনার, এটা মনে রাখবেন। বর্তমানে যদি 36 বয়স হয়ে থাকে, 36-এর যে জায়গাটা খুবই ক্লিয়ার আছে, অতএব 36-এ আপনার ইনকামটা প্রচুর পরিমাণে হবে। শুধুমাত্র এখানে একটা রেখা থাকার জন্য একটু অর্ধেক অসুবিধা কিন্তু হতে পারে, আর্থিক দিক দিয়ে একটু ক্ষতি, তো অতটা বেশি চাপ নেওয়ার দরকার নেই। আশা করছি আপনার আয়ুরেখার যে আপগ্রেড লাইনগুলো সেগুলো খুব ভালো দেখা যাচ্ছে, তো বাকি যে জায়গাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর হবে বলে আশা করা যায়। এক্ষেত্রে একটা চতুর্ভুজ সাইন, ঠিক এখানেও একটা চতুর্ভুজ সাইন, অতএব বর্তমান জীবনটা হলো আপনার কাছে গোল্ডেন মোমেন্ট। বর্তমান যদি 36 বয়স হয়ে থাকে না, তাহলে প্রচুর ইনকামের জায়গাটা আমি দেখতে পাচ্ছি। নিজস্ব প্রপার্টির যোগ আছে, নিজস্ব ঘরের যোগ আছে এই সময়টায়। বিশেষ করে আমি এখানে বলতে চাইছি আপনাকে, 35-এর থেকে শুরু করে 42 পর্যন্ত যে বয়সটা, এই বয়সটা আপনার ক্ষেত্রে গোল্ডেন মোমেন্ট হয়ে থাকবে। প্রচুর ইনকাম করতে পারবেন, অনেক বেশি পয়সার স্রোত আপনার হাতে বহমান থাকবে। লাক লাইনের ক্ষেত্রটা দেখুন, এখান থেকে বহু কর্ম পরিবর্তনের যোগ কিন্তু এক্ষেত্রে ক্লিয়ার হচ্ছে। এখানে আর বিশেষ সাইন আমি দেখছি না, তবে এখান থেকে একটা রেখা কিন্তু উত্থিত হয়েছে, এটাও খুবই ভালো সাইন আপনার হাতে। আমি এক এক করে গ্রহগুলো ধরে বিচার করি। শুক্রের পর্বত কিন্তু আপনার একেবারে খারাপ নেই, এবং এখানে যে ছোট ছোট রেখার দ্বারা আপনার যে ঘর বাড়ির যে সাইনটা সেটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে, পিতৃপ্রদত্ত ঘরের জায়গাটাও আছে। আর তাছাড়া নিজের থেকে নিজের ঘরও আপনি তৈরি করতে পারবেন, সে বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে, যেহেতু আপনার হাতে এই সাইনটা আছে সেই জন্য।
খুবই ক্লিয়ার সাইন এবং খুব সুন্দর সাইন। অতএব এই ক্ষেত্রে কিন্তু আপনাকে অনেকটা বেশি মেহনত করতে হবে না, বা অনেকটা বেশি যেটা একেবারে যে একেবারে যে করতে হবে না সেটা নয়, কারণ আপনার কাজের ক্ষেত্রে বাধা তৈরি হয়ে আছে। তো সেক্ষেত্রে কম বেশি মেহনত তো আপনাকে করা লাগবেই, কিন্তু অনেক বেশি যে চাপটা সেটা কিন্তু আপনাকে করতে হবে না, কারণ আপনার হাতে মার্শাল লেখা আছে। সেজন্য কম বেশি ইনকামের স্রোত আপনার সারা জীবন ধরে বহমান থাকবে। তার সাথে শরীরটা একটু সুস্থ থাকতে পারে, কারণ অত্যাধিক পরিমাণে এখানে রেখা, আর মঙ্গলের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখা হয়ে আছে। মঙ্গলের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণে রেখা হয়ে গেলে কিন্তু শারীরিকভাবে একটু মানুষ কমজোরি হয়ে যায়, শারীরিকভাবে একটু অসুবিধার যোগটা বেশি করে তৈরি হয়, ইমিউনিটি পাওয়ারটা ধীরে ধীরে লো হয়ে যায়, এই সমস্ত বিষয়গুলো হতে থাকে। এক্ষেত্রে শুক্রও কিন্তু আপনাকে সাক্ষী দিচ্ছে, শুক্রটাও অনেক বেশি গেজাফেটি হয়ে আছে, এটাও কিন্তু আপনাকে শারীরিকভাবে অনেক বেশি অসুস্থতা যোগটা বাড়িয়ে দেবে। তবে শুক্র যেহেতু মোটামুটি ভালো আছে, হয়তো একটু গেজাফেটি আছে কিন্তু ভালো আছে, সেহেতু রিল্যাক্সেবল লাইফের দিকে যাওয়ার একটা ইচ্ছে থাকবে, স্ত্রী খুব সুন্দরী হবে, এবং যে কোনো কাজের ক্ষেত্রে একটা পারফেকশান বা জীবনে এগিয়ে যাওয়ার যে মনোভাব সেগুলো খুব ঠিক আপনার ক্ষেত্র থেকে পূরণ হবে, এরকম একটা জায়গা কিন্তু দেখা যাচ্ছে। এটা হলো আপনার হাতে বৃহস্পতির সাইন। বৃহস্পতির জায়গাটা দেখুন খুব বেশি বড় নয়, খুব ছোট হয়ে অবস্থান করছে। এখানে একটু ডিস্টার্বনেস হবে আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে, ম্যারেজ লাইফের ক্ষেত্রে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে কিন্তু আপনি ঠিকমতো যেটা বলা যায় পারফরমেন্সটা বা যাই বলুন না কেন সেটা কিন্তু ঠিকমতো হয়ে উঠবে না, একটু অসুবিধার যোগ তৈরি হবে। মাঝে মাঝে হয়তো এমনও হতে পারে যে অন্যদের ফ্যামিলি দেখে হয়তো চিন্তাভাবনা করতে হতে পারে যে ওদের মতো ফ্যামিলি যদি আমার হতো তাহলে আরও বেশি ভালো হতো, এরকম একটা বিষয়। এখানে একটা জিনিস লক্ষ্য করুন, আড়ি রেখা কিছু কিছু আছে, কিন্তু সাময়িকভাবে হলেও অনেক মানুষকে হেল্প করার চাহিদা আপনার মনের ভিতরে প্রচুর পরিমাণে থাকবে, তবে কাজের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড এটাও বাধা প্রদান করে থাকে। অর্থাৎ কাজের ক্ষেত্রে বাধার যে দিকটা বা জায়গাটা সেটাও কিন্তু ক্লিয়ার হচ্ছে, তবে চতুর্ভুজটা আপনার হাতে অতটা বেশি ক্লিয়ার হচ্ছে না, আধ্যাত্মিক মনোভাবটা বেশি দেখে যেত, এটাই আর কি। শনির ক্ষেত্রে আড়ি রেখা তো জানেন, একাকী থাকার মনোভাবটা প্রচণ্ড পরিমাণে বাড়িয়ে দেয়, কারোর সাথে মেশার যে ক্ষমতা বা ইচ্ছে ওটা আর মনের ভিতর থেকে থাকে না, বারবার মনে হয় নিজের মতো থাকতে, নিজের মতো করে গুছিয়ে নিতে, আর নিজের থেকে মনের থেকে একাকী হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু বেরিয়ে যায়। একদিক থেকে কিন্তু আপনি প্রচণ্ড পরিমাণে ছুটোছুটি করছেন, কারণ রাহুর ক্ষেত্রটা একটু খারাপ আছে, সেজন্য প্রচণ্ড পরিমাণে ছুটোছুটি করতে হচ্ছে, এক কাজ ছেড়ে আর এক কাজ, এখানে ছেড়ে ওখানে, এই রকম করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে ব্যাপারটা কি জানেন তো, ব্যাপারটা হচ্ছে ইয়ের সাথে যখনই এই রেখাটাও চালু হয়েছে, মনের থেকে কিন্তু আপনি দুর্বল হয়ে পড়ছেন এবং একাকী হয়ে পড়ছেন, সাথে সাথে কিছু ভয় কিন্তু আপনার মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে কাজ করছে, কারণ এই জায়গাটা দেখুন কোনো রেখার ক্ষেত্রে ঠিক নেই, না চতুর্ভুজ, না ত্রিভুজ, না জাল চিহ্ন, এরকম থাকলে এদের ভিতরে প্রচণ্ড ভয় কাজ করে থাকে, এটা আমি দেখেছি। শনির ক্ষেত্রে সব থেকে ভালো কোনো সাইন যদি থেকে থাকে তার ভিতরে একটা সাইন হচ্ছে চতুর্ভুজ সাইন, এটা আপনাকে অনেক বেশি উন্নতি করাবে। এটা কি করাবে, মনে করুন যে কোনো কাজের ক্ষেত্রে থেকে একটা ভালো রেজাল্ট আপনাকে এনে দেওয়ার সহযোগিতা করবে, কারণ যাদের হাতে শনির পর্বে চতুর্ভুজ সাইন থাকতে আমি দেখেছি বড় রোগের প্রাদুর্ভাব থেকে বেঁচে যায়, বড় সমস্যা থেকে বাঁচিয়ে দেয়, মানে খারাপ পরিস্থিতি যেগুলো আছে বড় বড় সেগুলো থেকে বাঁচিয়ে দেবে, দেখবেন ছোটোখাটো হবে বড়গুলো থেকে বাঁচিয়ে দেবে। আরেকটা জিনিস, শনি পর্বে এই চতুর্ভুজটা থাকার জন্য আপনি কিন্তু আধ্যাত্মিক দিক দিয়ে অনেক বেশি এগিয়ে যাবেন, ঈশ্বরের প্রতি ভালোবাসাটা অনেক বেশি থাকবে এবং ঈশ্বরকে অনেক বেশি কাছে পেতে চাইবেন, এরকম একটা বিষয় কিন্তু থাকবে। ধার্মিক যে ভাবনা বা চিন্তাভাবনা সেটা কিন্তু কম বেশি থাকবে। এক্ষেত্রে আরও একটা চতুর্ভুজ কিন্তু আপনার হাতে খুবই ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে, খাড়া খাড়া রেখা আছে, অতএব একটা সময়ের পরে গিয়ে কিন্তু প্রচুর ইনকাম যোগ আপনার ক্ষেত্র থেকে তৈরি হচ্ছে। তবে শনির ক্ষেত্রটা কিন্তু একটু ছোট জায়গা বা কম জায়গায় অবস্থান করছে, শনি কম জায়গায় অবস্থান করলে কিন্তু একদমই ভালো রেজাল্ট দেয় না, এইটুকুনি মনে রাখবেন। তার সাথে আড়ি রেখা যুক্ত হওয়ার জন্য শনি বক্রি হয়ে গেছে, শনি যখন বক্রি হয়ে যায় আর জায়গা যেহেতু নিচস্থ হয়ে যায়, সেক্ষেত্রে বারবার সমস্যাগুলো তৈরি হয় কিন্তু তার সমাধান খুঁজে পাওয়া যায় না, এই জায়গাটা মনে রাখবেন। শনির ক্ষেত্র যদি নিচস্থ হয়ে যায় সেক্ষেত্রে বা জায়গা কম নেয়, সেক্ষেত্রে সব দিক থেকে যে সমস্যাটা সেটা এত বেশি প্রবল হয়ে যায় যেটা বলার নয়। অলরেডি আপনার জীবনে দেখবেন কিছু কিছু তেতো অভিজ্ঞতার যে পরিমাণ সেটা ধীরে ধীরে বাড়তে থাকবে, কারণ এক তো এই রেখা আছে আর তার সাথে ওইটে জায়গাটা কম নিয়ে নিয়েছে, সেজন্য এক একটা কাজ আপনি সঠিকভাবে নিয়ম কানুন পালন করে করতে পারবেন না, বারবার আপনাকে স্লিপ হতে হবে যে কোনো কাজের থেকে, মানে সরে যেতে হবে,
এরকম একটা বিষয় পরিষ্কার হচ্ছে। একটা ক্রস সাইন দেখুন, রবির ক্ষেত্রে ক্রস সাইন, আপনি যতটা কর্ম করতে পারতেন, আপনার যতটা যোগ্যতা ছিল সেই অনুযায়ী পৌঁছাতে দেবে না, প্রথম ব্যাপার। রবির ক্ষেত্রে ক্রস সাইন, আপনি যাদের সাথে কাজ করছেন অথবা যাদের উপরে অথবা নিচে কাজ করছে তাদের সাথে একটা প্রবলেমে জড়িত হয়ে থাকতে হবে। কখনোই তাদের সাথে সবসময় সঠিক সমাধান পাওয়া যাবে না যে কোনো কাজের ক্ষেত্র থেকে। আর যাদের হাতে ক্রস সাইন থেকে থাকে তাদের ক্ষেত্রে কি হয়, কাজের লাস্টে গিয়ে ফল পাওয়া যায় না। আপনি কাজ করলেন অনেক কষ্ট করে, কিন্তু দেখা যাচ্ছে সেই কাজটার ফল আপনি পেলেন না, তাহলে কেমন লাগবে? যেটা করে থাকে সেটা হচ্ছে এটা, পিতার সাথে মতভেদটা লেগে থাকবে। আপনার ভেতরে যতই লিডারশিপ কোয়ালিটি থাকুক না কেন, আপনি 5 জন মানুষের সামনে যতই কথা বলার যোগ্যতা আপনার থাকুক না কেন, কিন্তু সেই স্তরে যেতে গেলেও অনেক বেশি কষ্ট হয়ে দাঁড়াবে, কারণ এই ক্ষেত্রে ক্রস সাইন আছে সেই জন্য। এখানে আপনার বিদ্যা বুদ্ধি থাকবে, জ্ঞান থাকবে, কিন্তু খরচাটা অতিরিক্ত বেশি হয়ে যাবে। এবার আসি রবির ক্ষেত্রে একটা খাস চিহ্ন দেখুন, না এটা জাল চিহ্ন না অন্য কিছু চিহ্ন, তবে আমার যতদূর মনে হচ্ছে এরকম টাইপের চিহ্ন ভালো নয়, এটাই বিষয়। এখানে দেখুন কাজকে সাথে নিয়ে চলার যে চিন্তাভাবনা সেটা কিন্তু থাকবে। নাম ফেম পাওয়ার প্রতি যে ইচ্ছা বা যে চাহিদা সেটা কিন্তু আপনার সারা জীবন ধরে থাকবে। দেখবেন নাম ফেম পাওয়ার প্রতি চাহিদাটা থাকছে। বুধের পর্বতে একটা জায়গা লক্ষ্য করুন, বুধের পর্বতটা বেশ বড় আছে এবং ভালোভাবে স্থায়ী অনেকটা বেশি জায়গা নিয়ে নিয়েছে। বুধের পর্বত ভালো থাকা বুদ্ধির জাগ্রত হওয়ার বিষয়টা বুঝিয়ে দেয়, অর্থাৎ বুদ্ধির দিক দিয়ে আপনি অনেকটা বেশি এগিয়ে থাকবেন। মানুষের সাথে মেশার ক্ষমতাটা প্রচুর পরিমাণে থেকে যায়। যে যেমন বয়সের মানুষ, যে যেমন ধরনের মানুষ, তার সাথে ঠিক তেমনভাবে কথা বলা, তার সাথে ঠিক তেমনভাবে মেশা, এই সমস্ত বিষয়গুলো খুব ভালো করে বোঝা যায় যদি বুধের পর্বতটা অনেক বেশি উচ্চস্থ হয় তাহলে। বুধের পর্বত যাদের অনেকটা বেশি ভালো হয়ে থাকে আর তারপরে যদি খাড়া খাড়া রেখা হয়ে থাকে, বিজনেসগত যে স্বভাব বা মনোভাব সেটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছা প্রচুর পরিমাণে জাগ্রত হবে আপনার ভেতরে, দেখুন একাধিক ভাষা শেখার প্রতি ইচ্ছা। এবার খাড়া খাড়া রেখা যাদের আছে বুধের পর্বে, শুধুমাত্র ভাষা শেখার ইচ্ছাটাই নয়, আপনি জীবনে মানে সবথেকে বড় ব্যাপার হলো যাদের হাতে খাড়া খাড়া রেখা থেকে থাকে বুধের পর্বে, তাদের ক্ষেত্রে দেখবেন একেবারে পয়সার যে স্রোত সেটা বহমান থাকে। মানে পয়সাটাকে যে আপনি একেবারে পয়সাহীন হয়ে যাবেন এই অবস্থায় কখনো আপনাকে নিয়ে যাবে না। যে কোনো জায়গা থেকে যে করে হোক দেখবেন পয়সার অ্যারেঞ্জমেন্টটা আপনার হয়ে যাবে, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। মঙ্গলের পজিশনটা অনেক বেশি বড় নয়, মঙ্গলের পজিশনটা দুর্বল হয়ে পড়ছে এবং অনেকটা বেশি সংকীর্ণ ছোট জায়গার ভিতরে অবস্থান করছে। কমিউনিকেশনের যে জায়গা নতুন নতুন মানুষের সাথে, সেই জায়গাটা হয়তো অত বেশি করতে দেবে না। এখানেও কিন্তু ইমিউনিটি পাওয়ারটা লো হয়ে যাচ্ছে। আরেকটা বিষয়, অনেক বেশি ভীতু স্বভাব হয়ে যাচ্ছেন, সাহসিকতাযুক্ত যে মানসিকতা সেটা কিন্তু থাকছে না। চন্দ্রের পর্বতটা মোটামুটি ভালো আছে, একেবারে খারাপ নেই। চন্দ্রের পর্বত এখন বর্তমান সময় চন্দ্রের পর্বত মানুষের এমনি খুবই খারাপ থাকে, সেই অনুযায়ী ভালো আছে তাই বললাম আর কি। তো এখানে কি হয়, একটু নিচস্থ থাকার জন্য টেনশনের মাত্রাটা অনেকটা বেশি হয়ে যাবে। মায়ের শারীরিক অসুস্থতার যোগ দেখতে পাচ্ছি, তার সাথে বাবারও শারীরিক অসুস্থতার যোগটা ভালোভাবে দেখতে পাচ্ছি। আর এই ক্ষেত্রে যেহেতু একটা চতুর্ভুজ সাইন হয়ে আছে, এটা কিন্তু আপনাকে অনেকটা বেশি অগ্রসর করাবে, অনেকটা বেশি অর্থপ্রাপ্তির যে দিকটা সেটা কিন্তু নির্ণয় মানে ভালোভাবে এগিয়ে দেবে আর কি, যেটা বলতে গেলে। এখানেও কিন্তু একটা চতুর্ভুজ চিহ্ন আছে, কিছু কিছু ক্ষেত্র থেকে কিছু কিছু অর্থপ্রাপ্তির যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। এখানে ফ্যামিলির থেকে সাপোর্টিং রেখাটা খুব বেশি ভালো হয়নি, কেটে কেটে উঠেছে বটে। আঙুল কিন্তু দুটো সমান আছে, অতএব ডিসিশনটা ডেভেলপমেন্ট হতে আপনার একটু সময় লাগবে, এই জায়গাটা মনে রাখবেন। সঠিকভাবে সঠিক সময়ে সঠিক ডিসিশন আপনি নিতে পারবেন না। আপনার যে কাজ ছোটোবেলায় করা উচিত ছিল সেই কাজ অনেকটা বেশি পরে গিয়ে করতে হবে, কারণ সেই সময়ে সেই কাজ করার যে মানসিকতা সেটা কিন্তু আপনার তৈরি হয়নি, যার কারণে পরে গিয়ে করতে হয়েছে। আর এটাই হচ্ছে ডিসিশনটা আপনার ডেভেলপমেন্ট না হওয়ার কারণে এটাই হয়েছে আর কি। এখানে একটা বিষয় আপনি লক্ষ্য করবেন,
এখানে একটা ত্রিভুজ সাইন আছে। যাই হোক, রাহুর ক্ষেত্রটা একটু দেখা যাক। রাহুর ক্ষেত্রে একটু নিচস্থ হয়ে থাকার কারণে অসুবিধার যোগটা বেশি তৈরি করবে, বেশি বেশি ঘুরাবে আর রোগের প্রাদুর্ভাব বৃদ্ধিপ্রাপ্ত করাবে, এই সমস্ত বিষয়গুলো দেখা যাচ্ছে। এই আঙুলটা কিন্তু অনেক বেশি গ্যাপ হয়ে আছে। একটা ধার্মিক ভাবনা, ধার্মিক স্বভাব, ধার্মিক নেচার আপনার ভিতরে তো প্রচুর পরিমাণে কাজ করছেই, এটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। আর আঙুলের নটস ভালোই ডেভেলপমেন্ট আছে, সেহেতু ক্লিয়ার কাট কথা বলার যে জায়গা সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এক একটা কথা খুব সুন্দরভাবে গুছিয়ে ক্লিয়ার করে বলার যে জায়গাটা সেটা। এখানে দেখুন একটা জিনিস, এই আঙুলের যে পরিধি সেটা মানে লম্বার দিক দিয়ে এই আঙুলের থেকে এই আঙুলের যে জায়গা সেটা কিন্তু অনেকটা বেশি লম্বা আছে। আর এই আঙুল যাদের অনেক বেশি লম্বা হয়ে থাকে তারা অনেক বেশি হিম্মত স্বভাব যুক্ত থেকে থাকে, অনেকটা বেশি হিম্মত স্বভাব যুক্ত থেকে থাকে। রিস্ক নেওয়ার যে ক্ষমতা বা রিস্ক নেওয়ার যে কোয়ালিটি সেটাও কিন্তু অনেকটা বেশি হয়ে থাকে যদি কারোর হাতে এই সাইনটা থেকে থাকে, মানে এই আঙুলটা অনেক বেশি উচ্চস্থ হয়ে থাকে। তাহলে এক্ষেত্রে আরও কিছু কথা বলা যায়। দেখুন, যাদের হাতে এই আঙুলের উচ্চতাটা অনেক বেশি থেকে থাকে, আপনি সবাইকার সাথে কাজ করছেন ঠিক আছে, যে যেমন বয়সের মানুষ তার সাথে সবাইকার সাথে কাজ করছেন ঠিক আছে, যে যেমন মানুষ তার সাথে কাজ করছেন, কিন্তু ব্যাপারটা হয়ে দাঁড়াচ্ছে সবাইকে আপনি কাজ করিয়ে শিখিয়ে তারপরে করিয়ে নেন, যার কারণে নিজের মনে করে অনেক মানুষ আপনি পেয়ে যাবেন। এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। তবে একটি ইগো প্রবলেম থাকবে, আর ইগো প্রবলেম থাকার কারণেই কিন্তু আর্থিক অবস্থা সবসময়ের জন্য অনেকটা বেশি ক্লিয়ার হবে না। ইমিউনিটি পাওয়ারটা একটু কম আছে, কিন্তু নিজের মনের থেকে আপনি যে অনেক বেশি পাওয়ারফুল আছেন সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছে। এটা এই জায়গাটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার আছে, এবং সবসময়ের জন্য আপনি নিজের মনের থেকে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল মনে করতে থাকেন। এই টাইপের সাইনটা দেখুন, এখান থেকে এই রেখার নিচে এই রেখা হয়ে অবস্থান করছে। এক্ষেত্রে কী হয়, যাদের এই আঙুলের থেকে এই নটসের নিচে অবস্থান করে একটু নেগেটিভিটি থাকবে তাদের ভিতরে, অনেক বেশি উচ্চ চিন্তাযুক্ত বা উচ্চ পদ প্রাপ্তির দিকে যে লোভ সেটা কিন্তু সবসময়ের জন্য একটু বেশিই হয়ে থাকবে। এবং এখানে যে রেখাটা অনেক বেশি ক্লিয়ার আছে থাকার কারণে নিজের থেকে, নিজের মনের থেকে একটা পাওয়ারফুলতা অনুভব করা বা কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি বজায় থাকা, এই সমস্ত বিষয়গুলো সবসময়ের জন্য থাকছে। নিজেকে সমাজে লড়াই করে নিজেকে টিকিয়ে রাখার যে ক্ষমতা সেটাও কিন্তু আপনার ভেতরে থাকছে। খাড়া খাড়া একাধিক রেখা আছে, একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছে বা মনোভাব আপনার মনের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে এখানে একাধিক রেখা থাকলে কি হয়, যে বিভিন্ন মানুষের সাথে মেশা, যে যেমন মানে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে সবাইকে সাথে নিয়ে চলার যে ক্ষমতা সেটা বৃদ্ধিপ্রাপ্ত করায় আর কি, এক কথায় বলতে গেলে। লজিক যুক্তি প্রয়োগ করে কথা বলার যে জায়গা সেটাও কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার করিয়ে দিচ্ছে। আর এই ক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, আঙুলের নটসটা কিন্তু ভালো মতো ডেভেলপমেন্ট আছে, যার কারণে আর্থিক দিক দিয়ে একটা সুবত্ব বিচার করবে, আর আপনার ইচ্ছাপূর্তির জায়গাটা প্রচুর পরিমাণে ভালো পরিমাণে দেখতে পাচ্ছি আমি। এক্ষেত্রে কি হচ্ছে, যে কোনো কাজের ক্ষেত্রে সবসময় বাদ বিবাদ বা তর্কে জড়ানোর যে একটা স্বভাব আমি মাঝে মাঝে দেখতে পাচ্ছি, তো এর থেকে একটু রিলিফ পাওয়া উচিত হবে বলে মনে করি। সবসময় যে বাদ বিবাদে না জড়ালে ভালো হবে বলে মনে করছি। এটাও কিন্তু কর্মের ক্ষেত্রে সামান্য বাধা প্রদান করবে, তবে কর্মের এনার্জিটাও কিন্তু দিয়ে দেবে, এবং সব মানুষের সাথে সমানতালে মিশে কাজ করার যে জায়গা সেটাও কিন্তু বেটার হবে। এখান থেকে আর বিশেষ কোনো রেখা আমি দেখতে পাচ্ছি না, প্রত্যেকটা রেখাই ক্লিয়ার দেখা যাচ্ছে। যদিও এটা হলো আপনার হাতে বাঁ হাত, বাঁ হাতের ক্ষেত্রে বিশেষ সাইন তো দেখছি না, তবে এখান থেকে একটা রেখা পরপর উঠে গিয়ে এখানে টাচ করেছে এবং এম সাইন যুক্ত হয়ে যাচ্ছে। এম সাইন হয়ে গেলে তারা নিজের চেষ্টা কর্ম করতে চায়, তারা কারোর উপরে কখনো কোনো দিন নির্ভর হতে চায় না, এবং নিজের স্বাধীনতাটা বজায় রেখে চলতে চায় সবসময়ের জন্য, এটা প্লাস পয়েন্ট। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করুন, জব সাইনটা অতিরিক্ত পরিমাণে হয়ে আছে কিন্তু হার্ট লাইনের ওপরে, এখানেও কিন্তু জব সাইনের ব্যাপারটা অতিরিক্ত পরিমাণে, এবং এখানে কোনো সাইনটা ক্লিয়ার হচ্ছে না, কাটাকুটি অতিরিক্ত হয়ে আছে। অর্থ তো আপনি ইনকাম করতে পারবেন, কিন্তু খরচাটাও, এই খরচা বলছি, শারীরিক অসুস্থতাটাও কিন্তু প্রচুর পরিমাণে হয়ে থাকবে, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হচ্ছে। বিবাহিত জীবনের ক্ষেত্রে একটু সমস্যা কিন্তু আপনার অবশ্যই তৈরি হবে, এই বিষয়টা আমি ক্লিয়ার, কারণ অলরেডি আপনার বৃহস্পতি খুব খারাপ অবস্থায় আছে।
এবং বর্তমানে একটু কনফিউশন চলছে, কি করব, কোথায় যাব, কি করলে ভালো হবে, এই সমস্ত বিষয়গুলো। এখানেও কিন্তু একটা চতুর্ভুজ সাইন আছে, আর এই টাইপের চতুর্ভুজ হঠাৎ প্রাপ্তির যে মাত্রা সেটাকে বৃদ্ধিপ্রাপ্ত করায়। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। প্রত্যেকটা ব্যাপারে ক্লিয়ার করে বলার চেষ্টা করলাম। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।